বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। যে কোনো নারী পুরুষকে ৭২ ঘন্টার মধ্যে বশীভূত করা। যে কোনো নারী পুরুষকে ৭২ ঘন্টার ভিতরে বশীভূত করা সম্পূর্ণ পরীক্ষিত একটি মন্ত্র। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর এরকম ভিডিও পেতে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মন্ত্রটা খুব প্রভাবশালী মন্ত্র এবং এই মন্ত্র প্রথম লাইনটা আমি বলে দেব। আর দ্বিতীয় কথা হলো, এই মন্ত্র কোনো অন্যায় কাজে এটা ব্যবহার করা যাবে না। যেরকম কোনো ব্যক্তির বিবাহিত বউকে আপনি বশীভূত করে তার সঙ্গে খারাপ কাজ করলেন, তা হবে না। ভালো একটা মেয়েকে আপনার সঙ্গে হয় না, আপনার সঙ্গে তার সম্পর্ক হওয়ার মতো যোগ্য না আপনি, সেই মেয়েটাকে আপনি এই মন্ত্র পেয়ে সেই মেয়েটাকে আপনি খারাপ কাজ করবেন অথবা তাকে আপনার পিছনে পিছনে ঘোরাবেন, এরকম কোনো খারাপ কাজে আমার অনুমতি নাই এবং হবে না। তাহলে আপনার ক্ষতি হবে। তবে হ্যাঁ, বলতে পারেন এটা ইউটিউবে কেন দিচ্ছেন? এটা দিতেছি শুধু যাদের বউ চলে গেছে অথবা তাদের স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া কোন্দল, একজনকে আর একজন দেখতে পারে না, এইসব ব্যাপারে বশীভূত করবে। অথবা অনেক সময় দেখবেন ২টা ৩টা বাচ্চা রেখে স্বামী চলে যায়, নিতে চায় না, ওই মেয়ের গার্ডিয়ানও নাই সেরকম। এরকম যারা অসহায় আছেন তারা বাসায় বসে এটা করবেন। কোনো তান্ত্রিকের সাহায্য নিতে হবে না। আল্লাহ তাআলা আপনাদের সাহায্য করবেন। আর এই মন্ত্র আপনি দেখে দেখে পড়ে কাজ করবেন। ইনশাআল্লাহ কাজটা 100% হয়ে যাবে। নিঃসন্দেহে করবেন। তবে অবশ্যই কাজটা করার আগে কিছু কিছু দান সদকা দিয়ে তারপরে কাজটি করবেন। তাহলে কাজটা আরও আপনার মজবুত ভালো হবে। যেকোনো কাজে ফল আপনি খুব ভালো পাবেন। নিয়মটা ভালো করে শোনেন। যেকোনো শনি মঙ্গলবার আপনি যেই মেয়েকে অথবা ছেলেকে, ১ম শব্দ হলো যদি কোনো মেয়েকে আপনি ভালোবাসেন অথবা আপনার বউ বাড়িতে আসতেছে না, আপনার সাথে ঝগড়া হয়, সেই বউয়ের উম ডান ডান পায়ের মাটি সংগ্রহ করবেন। ডান পা যেখানে মাটিতে ফেলে সেই ডান পায়ের মাটি সংগ্রহ করবেন। যদি কোনো মেয়েকে বশ করতে চান, তার ডান পায়ের কিছু ধুলা বা মাটি সংগ্রহ করবেন। সেই মাটিতে এই মন্ত্র ১১ বার পড়ে ১১টি ফু দিয়ে ওই মেয়ের বাড়ির উঠানে ছিটিয়ে দিবেন। যেরকম ধান ছিটায় অথবা সার ছিটায়, ছিটিয়ে দিবেন অথবা তার চলাচলের পথে ছিটিয়ে দিবেন। আর যদি কোনো ছেলেকে আপনি বশ করতে চান, তাহলে ওই ছেলের বাম পায়ের মাটি সংগ্রহ করতে হবে। বাম পায়ের মাটি সংগ্রহ করে সেই মাটিতে ১১ বার মন্ত্র পড়ে ১১টি ফু দিয়ে, প্রতিবার মন্ত্র পড়বেন ১টি ফু, প্রতিবার মন্ত্র পড়বেন ১টি ফু, এরকম ১১ বার পড়ে ১১টি ফু দিয়ে ওই ছেলের বাড়ির উঠানে অথবা ছেলের বাড়ির পথে যেখানে চলাচলতি করে সেখানে ছিটিয়ে দিবেন। তবে অবশ্যই যদি আপনি মুসলিম হয়ে থাকেন, যদি গুরুমন্ত্র না থাকে দুরূদ শরীফ পড়ে নিবেন। আর যদি আপনি সনাতন ধর্ম অন্যান্য ধর্মের অবলম্বী হয়ে থাকেন, অবশ্যই গুরুমন্ত্র যদি না থাকে, যদি গুরুমন্ত্র থাকে একমালা জপ করে নিবেন। পূর্ব দিকে মুখ করে একমালা জপ করে নিবেন। আর যদি গুরুমন্ত্র না থাকে তাহলে ওম নমঃ শিবায় জপ করে নিবেন। আর যারা মুসলিম আছেন অবশ্যই দুরূদ শরীফ পড়ে নিবেন। এটা আপনি পূর্ব দিকে মুখ করেও ওই ধুলাটা পড়তে পারেন, কেবলামুখী হয়ে পড়তে পারেন। তবে যারা মুসলিম আছেন অবশ্যই কেবলামুখী পশ্চিম দিকে মুখ করে মন্ত্রটা জপ করবেন ধুলার উপরে ১১ বার। যারা সনাতন ধর্মে আছেন অবশ্যই পূর্ব দিকে মুখ করে মন্ত্রটায় ১১ বার পরে ধুলায় ফু দিবেন। সেই ধুলাটা কাঙ্ক্ষিত ব্যক্তির ছিটিয়ে দিবেন। মন্ত্রটা কিন্তু খুবই পাওয়ারফুল। আমি এক লাইন বলে দিচ্ছি শুনেন। আল্লাহ আলী মোহাম্মদ নূর অমুকের আত্মা। আল্লাহ আলী মোহাম্মদ নূর অমুকের আত্মা। অমুকের আত্মা মনে করেন আমার যে একটা প্রতি মানুষের একটা আত্মা থাকে, আত্মার আত্মা টাইনা আমার কাছে আন। এই যে ভাষাগুলা খুবই পাওয়ারফুল এবং মন্ত্রটা আপনারা পড়লেই বুঝতে পারবেন যে কত পাওয়ারফুল একটি মন্ত্র, স্বয়ং সিদ্ধি মন্ত্র।
আপনার মুখস্থ করতে হবে না, শুধু দেখে দেখে আপনি পড়লেই কাজ হবে ইনশাআল্লাহ। এই মন্ত্র জাগানো মন্ত্র, কারণ এটা দিয়ে আপনি দেখে দেখে আর যদি মুখস্থ করেন তাহলে তো শুকরিয়া, তাহলে তো অনেক ভালো হয়। আশা করি এই বশীকরণ কাজটি আপনাদের অনেক ফায়দা আসবে, অনেক কাজে আসবে। শনি মঙ্গলবার করবেন। অবশ্যই বশীকরণ কাজের নিয়ম হলো ভোর 5টা থেকে দিন 10টা পর্যন্ত এবং সন্ধ্যা 4টা থেকে রাত্র 9টা পর্যন্ত। এই 2টা টাইমে বশীকরণ কাজে খুব ভালো ফায়দা লাভ করা যায়। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ভিডিও পেতে যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।